হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী ৩টি গুণ নিয়ে আলোচনা করব। ৩টি গুণ কি আমরা প্রত্যেকেই জানি, সত্য রজতম, এই আমাদের ৩টি গুণ। তো এই ৩টি গুণ নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, ৩টি গুণের আলোচনা। দেখতে থাকুন। শ্রীমদ্ ভাগবত গীতা যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলা হয়েছিল, তাই অনেকের প্রশ্ন থাকে যে আমাদের রণক্ষেত্রে কি করার আছে। তবে রণক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আমরা কেবল পারমার্থিক প্রসঙ্গে জ্ঞানের অনুসন্ধান করছি। তাহলে আমরা কেন রণক্ষেত্রের সম্বন্ধে চিন্তা করতে থাকব? কারণ শ্রীকৃষ্ণ রণক্ষেত্রে উপস্থিত রয়েছেন, তাই সমস্ত রণক্ষেত্রটি কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে গেছে। যেমন কোনো ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ধাতুটি তড়িতাবিষ্ট হয়ে যায়, ঠিক তেমনই শ্রীকৃষ্ণ কোনো বিষয়ে সংযুক্ত হলে সেই বিষয়টিও কৃষ্ণাবিষ্ট হয়ে যায়। তা না হলে কুরুক্ষেত্রের রণাঙ্গনের আলোচনার কোনো প্রয়োজনই ছিল না। সেটিই তার সর্বশক্তিমত্ত। এই সর্বশক্তিমত্তার কথা শ্রীমদ্ ভাগবতেও বর্ণনা করা হয়েছে। অনেক কৃষ্ণ কথাও রয়েছে। বৈদিক সাহিত্য তাদের বর্ণনায় পরিপূর্ণ। বেদ মানেই কৃষ্ণ কথায় সমৃদ্ধ। বেদ সমন্বিত সমস্ত শাস্ত্র ভিন্ন বলে প্রতিবাদ হলেও কৃষ্ণ কথাই সেগুলির প্রকৃত প্রসঙ্গ। আমরা যদি কেবল শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই সমস্ত বিষয়ে শ্রবণ করি, তাহলে তার ফল কি হবে? তা হচ্ছে বিশুদ্ধ দিব্য শব্দ তরঙ্গ, এবং তার ফলে চেতনা হবে সম্পূর্ণভাবে চিন্ময়। বহু বহু জন্মলাভ করার পরিসরে আমাদের হৃদয় জড়কলুষের প্রভাবে নানা রকম অশুভ বিষয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। কেবলমাত্র এই জীবনেরই নয়, পূর্ববর্তী বহু জীবনের কর্মের কারণেও বটে। সুতরাং আমরা যখন আমাদের হৃদয় কৃষ্ণ কথার দ্বারা সমৃদ্ধ করে তুলি, তখন আমাদের সঞ্চিত কলুষসমূহ বিধৌত হয়ে যায়। আমাদের হৃদয় সব রকম আবর্জনা থেকে মুক্ত হয়ে যায়। আর হৃদয় আবর্জনা মুক্ত হওয়ার ফলে আমরা শুদ্ধ চেতনার স্থিত হতে পারি। মিথ্যা উপাধি থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। দৃষ্টান্তস্বরূপ, আমি একজন ভারতীয়। অবিলম্বে নিজেকে ভারতীয় বলে মনে না করে একজন বিশুদ্ধ আত্মা বলে বিবেচনা করাটা খুব সহজ নয়। তেমনই দেহগত উপাধির পরিপ্রেক্ষিতে কারো পরিচয় বিলাপ করা খুব সহজ কাজ নয়। তা সত্ত্বেও আমরা যদি কৃষ্ণ কথা শ্রবণ করতে থাকি, তাহলে এটি খুব সহজ হয়ে যাবে। পরীক্ষা করে দেখুন যে কত সহজে আপনারা এই সমস্ত উপাধিগত পরিচয় থেকে নিজেদের মুক্ত করতে সমর্থ হবে। অবশ্যই হৃদয়ের আবর্জনাসমূহ তৎক্ষণাৎ দূরীভূত করা সম্ভব নয়, কিন্তু জড় প্রকৃতির প্রভাব যে শিথিল হয়েছে তা আমরা অচিরেই প্রমাণ করতে পারব। জড় প্রকৃতি 3টি গুণের মাধ্যমে ক্রিয়াশীল: সত্য, তম, রজ। তম খুবই খারাপ জীবন, রজ জড়জাগতিক। রজগুণের দ্বারা প্রভাবিত মানুষ জড় অস্তিত্বকে মিথ্যাভাবে উপভোগ করতে চায়, যেহেতু সে সত্য সম্পর্কে অবগত নয়। তাই সে দেহের সর্বশক্তি প্রয়োগ করে জড় বিষয় উপভোগ করতে চায়, আর তাকেই বলা হয় রজগুণ। আর যারা তমগুণে আচ্ছন্ন, তাদের রজ সত্য কিছুই নেই। তারা জীবনের গভীরতম অন্ধকারে আচ্ছন্ন। সত্যগুণে স্থিত হলে আমরা বুঝতে পারি, অন্ততপক্ষে তত্ত্বগতভাবে, আমি কি, এই জগৎ কি, ভগবান কি, এবং এই সব কিছুর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি। আর এটাই সত্যগুণ। কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে আমরা রজ তমগুণের স্তর থেকে মুক্ত হতে পারব এবং সত্যগুণে স্থিত হব। অন্ততপক্ষে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারব। আমরা যে কি সেই জ্ঞান। তমগুণ হয় পশুর মতো। পশুর জীবন দুঃখ কষ্টে পরিপূর্ণ। পশু জানে না সে ক্লেশ ভোগ করছে। যেমন ধরুন শূকরের জীবন। নিউ ইয়র্কের মতো শহরে অবশ্য শূকর দেখা যায় না, কিন্তু ভারতবর্ষের গ্রামগুলিতে শূকর দেখা যায়। ওহ, কি তার জঘন্য জীবন! নোংরা জায়গায় বাস, মলভক্ষণকারী এবং সর্বদা অপরিচ্ছন্ন। তবুও শূকর মলভক্ষণপূর্বক
নিরন্তর স্ত্রী শুকরের সঙ্গে যৌন সুখ উপভোগ করে এবং স্থূলকায় হয়ে খুবই খুশি হয়। তার সেই জীবনে সুখানুভূতির কারণেই সে স্থূলতা প্রাপ্ত হয়, কেননা তার জন্যই সেটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।